আসসালামু আলাইকুম, আমি শিল্পী। আজকে আপনাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি কীভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম। খুবই মজাদার হয় সেই বাঙালি রেসিপিটা, খুবই টেস্টি হয়। সেটা কিভাবে রান্না করি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন গরম হয়ে আসছে তখন তেলটা দিয়ে দিছি। তেলটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে। এটা নাড়িয়ে নেবেন ভাজা হওয়ার আগ পর্যন্ত। পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে যাবে তখন মশলাগুলি অ্যাড করে দিবেন। সাথে আমি এখানে 1 টেবিল চামচ আদা দিয়েছি, রসুন দেই নাই। যেহেতু এটা ইলিশ মাছের মাথা তাই আমি রসুন ইউজ করি নাই। আমি আদা দিয়ে দিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি পানিটা অ্যাড করে নিলাম। পানিটা অ্যাড করলে মশলাটা আর পুড়বে না, তাই পানিটা দিয়ে নিলাম। আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি। সাথে হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি 1 চা চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে জিরার গুঁড়ো ইউজ করিনি, ধনিয়ার গুঁড়োটা ইউজ করেছি 1 চা চামচের মতো। সবগুলি মশলা কষিয়ে নেবেন। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন ইলিশ মাছের মাথাটা দিয়ে দিবেন। আমি এখানে ছোট ছোট পিস করে রেখেছিলাম ইলিশ মাছের মাথাটা, ওটার লেজ আর মাথা ছোট ছোট পিস করে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওটা এখানে দিয়ে দিয়েছি। ইলিশ মাছের মাথাটা দিয়ে নাড়িয়ে নিয়েছি। ওটাকে ভালোভাবে নেড়ে তারপরে পানি ইউজ করবেন, পানি দিয়ে দিবেন। যেহেতু এটা কষাতে হবে তাই পানি ইউজ করবেন। আমি এটাতে 1/2 কাপের মতন পানি ইউজ করেছি। ইলিশ মাছের মাথাটা লতি দিয়ে খুবই মজা হয়, কচুরলতি দিয়ে। কেউ খেয়েছেন কিনা আমি জানি না। আমি যেভাবে রেসিপিটা দিয়েছি একবার বাসায় ট্রাই করবেন, খুবই মজাদার হয়, একদম বাঙালিয়ানা খাবার। আমি কচুরলতি নিয়েছি 1 বাটির মতো, ওটাকে টেলে ধুয়ে রেখেছিলাম। ওটাকে টেলে নিতে হবে, টেলে না নিলে কিন্তু আপনি স্বাদটা পাবেন না। কচুরলতি দিয়ে দিলাম সাথে। কচুরলতি যেহেতু নরম, খুব বেশি সময় নেয় না, তারপরেও আপনি নেড়ে দিবেন এবং অল্প একটু ঝোল দিয়ে দিবেন যাতে এটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। এটা যখন বলক আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দিবেন। চুলার আঁচটা কমিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করবেন। 15 থেকে 20 মিনিট পরেই এটা মাখা মাখা হয়ে যাবে। ঝোলটা যখন মাখা মাখা হবে তখন আপনি এটা নামিয়ে নেবেন, তেলটা যখন উপরে উঠে যাবে। খুবই মজাদার একটা ডিশ, বাসায় ট্রাই করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার আইডিটা ফলো করে রাখবেন। ইয়ামি একটা রেসিপি।